রাস্তার পাশে একটা পাথর কাঁদে, ওই পাথরের কান্না তুমি শুনতে পেয়েছো। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম লক্ষ্য করে দেখেন একটা পাথরের ভিতর দিয়ে কান্নার সাউন্ড আসে। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হে পাথর, তুমি কেন কান্না করো? কিসে তোমার কান্না এনেছে? কার ভয়ে কান্না করো? আল্লাহ তাআলার হুকুমে পাথরের জবান খুলে গেল। পাথর বলে, ও পয়গম্বর, আল্লাহ তাআলা বলেছেন যে পাথর আর মানুষ হবে জাহান্নামের জ্বালানি, এজন্য জাহান্নামের ভয়ে আমি কাঁদি, এজন্য আমি কাঁদতেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলেন, পয়গম্বর মুসা, দেখো পাথরটা জাহান্নামের ভয়ে কাঁদে। এবার পাথরের জবান থেকে বের হলো, ও পয়গম্বর, আল্লাহ তাআলাকে বলেন আল্লাহ যেন আমাকে জাহান্নাম থেকে মাফ করে দেয়, জাহান্নাম থেকে যেন মুক্ত করে দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে পাথর কাঁদে। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, আল্লাহ, পাথর যেহেতু তোমার ভয়ে কান্না করে, পাথরের কান্না তুমি গ্রহণ করো, কবুল করো। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানাইলেন, এ পয়গম্বর, পাথরের কান্না তোমার দোয়া আমি আল্লাহ তাআলা কবুল করেছি। পাথরকে জাহান্নাম থেকে মুক্ত করে দিলাম। পাথরকে বলো পাথর যেন আর কান্না না করে। ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা উইদ্দাতুল কাফিরিন, যারা কাফের হবে, যারা মুশরিক হবে, আল্লাহ তাআলা বলেন এই কাফের মুশরিক ইহুদিদের জন্য আমি আল্লাহ তাআলা জাহান্নামের ব্যবস্থা করেছি। তাহলে হয়তো বলতে পারেন, পাথরও কি কাফের, পাথরও কি মুশরিক, পাথরও কি ইহুদি? আল্লাহ তাআলা কোরআন কারিমে বলেছেন, যারা আল্লাহর ইবাদত করে না, আল্লাহর হুকুম মানে না, আল্লাহর বিধান পালন করে না, তারাই হলো অবিশ্বাসী, তারাই হইল কাফের, তারাই হলো কাফের। যারা আল্লাহর বিধান মানে না, আল্লাহর হুকুম মানে না। পাথরের আল্লাহর জিকির করে, মাটি আল্লাহর জিকির করে, গাছ আল্লাহ তাআলার জিকির করে। আমরা যেগুলা মাখলুকাত দেখি, সব মাখলুকাত আল্লাহ তাআলার জিকির করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান, ওয়ান নাস এবং শাজার, ওয়ান নাজমু ওয়াশ-শাজার, নাস এবং শাজার আমি আল্লাহ তাআলার বন্দেগী করে। নাস এবং শাজার আল্লাহ তাআলা কাদেরকে বললেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, শাজার হলো ওই সমস্ত গাছ, ওই সমস্ত তরুলতা, যে সমস্ত গাছগুলা নিজের শক্তি দিয়া আমার জমিনে দাঁড়ায় থাকতে পারে, যে সমস্ত গাছ তাদের নিজের ব্যক্তিগত শক্তি দিয়া জমিনের দণ্ডায়মান হয়ে থাকতে পারে, এদেরকে শাজার বলা হয়। যেমন আমের গাছ, কাঁঠালের গাছ, কাঁঠালের গাছ, লিচু গাছ, পেয়ারার গাছ, এ সমস্ত গাছকে শাজার বলেন। এদেরকে ঠকন দিতে হয় না, এদের নিজের শক্তি দিয়াই ওরা জমিনে দাঁড়ায় থাকে। আল্লাহ তাআলা বলেন, বান্দারা তোমরা খেয়াল করো,
ওই যে সাজার পর্যন্ত ওরা দ্বারা দ্বারা আমি আল্লাহ তাআলার বন্দেগী করে, ওরা আমি আল্লাহ তাআলা বন্দেগী করে। সাজার তোমরা খেয়াল করো নাজমুর দিকে, নাজমু ওদেরকে বলা হয়, ওই সমস্ত তরুণতাকে নাজমু বলা হয় যারা নিজের শক্তি দিয়া, যারা নিজের শক্তি দিয়া আল্লাহর জমিনে তারা থাকতে পারে না, ওদেরকে অন্য কিছু দিয়ে হুকুম দিতে হয়। যেমন ডুমুরের গাছ, মিষ্টি লাউ গাছ, সিম গাছ, এই সমস্ত গাছকে জানলা দিতে হয়, এরপরে ওদেরকে জানলার উপরে তুলে দিতে হয়। ওরা তার গাছের মতন তারা থাকতে পারে না, সে শক্তি ওদেরকে আল্লাহ তাআলা দেয় নাই। এজন্য আল্লাহ তাআলা বলেন তোমরা ওই নাজমুর দিকে লক্ষ্য করো, ওই নাজমুগুলো আমি আল্লাহ তাআলার জিকির করে। তাই আল্লাহ তাআলা বলেন নাজমুয়া সাজার, যেগুলা নাজমু এবং সাজার আমি আল্লাহ তাআলা বানাইছি, এই নাচ এবং সাজার পর্যন্ত আমি আল্লাহ তাআলা জিকির করে। আর মানুষ তোমরা সৃষ্টির সেরা, সৃষ্টির সেরা হইয়া, মাখলুকাতের সেরা হইয়া কেন সে মহান রবের জিকির করো না? আল্লাহ তাআলা বলেন ওয়াকুলুন নাস ওয়াল হিজারা, আল্লাহ তাআলার বিধান যারা মানবে না, এজন্য আল্লাহ তাআলা জাহান্নামের ফয়সালা করেছেন। আল্লাহ তাআলা বলেন জাহান্নামের ভয় নাচ কান্দে, জাহান্নামের ভয়ে সাজারে কান্দে। আর তোমরা মানুষ তো জাহান্নামের ভয়ে এক ফোঁটা চোখের পানিও ফেললা না। তোমরা কি করো? জাহান্নামের ভয়ে কাঁদো, জাহান্নামের ভয়ে কাঁদো, চোখের এক ফোঁটা পানি বের করো। ওই এক ফোঁটা পানি হয়তোবা তোমার নাজাতের কারণ হয়ে যেতে পারে। আল্লাহর ভয়ে, আল্লাহর ভয়ে এক ফোঁটা চোখের পানি যদি বের হয়, ওই এক ফোঁটা চোখের পানিটাই আল্লাহ তাআলা বান্দার নাজাতের কারণ বানাইবে। আর আল্লাহ তাআলা বলেন বান্দা আমার ভয় ভীতির সাথে বান্দার চোখ দিয়ে যে পানিটা করে বের হয়, এই পানিটা আমি আল্লাহ তাআলার কাছে অনেক দাম। এই পানির অনেক দাম আমি আল্লাহ তাআলার কাছে। ও বান্দা, তোমরা যদি পানির মূল্য সম্পর্কে জানতাম, তাহলে আমি আল্লাহ তাআলার কাছে কেঁদে 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 তোমরা প্রাণ চাইতা। যখন আল্লাহর ভয়ে কোন বান্দার চোখ থেকে পানি বের হয়, ওই বান্দার চোখের পানি নাকের পাতার আসার পূর্বে আল্লাহ তাআলা বান্দার সমস্ত সগীরা গুনাহ মাফ করে দেন। বান্দার চোখের পানি দাম আল্লাহ তাআলার কাছে এত, এজন্য আল্লাহ তাআলা বলেন পাথর কান্দে জাহান্নামের ভয়ে, তোমরা মানুষ কান্দো জাহান্নামের ভয়ে। এবার পয়গম্বর মুসা আলাইহিস সালাম বলে, পাথর রে, যে জাহান্নামের জন্য কাঁদতেছো আর কাঁদতে হবে না, আল্লাহ তোমার জন্য জাহান্নামের আগুন হারাম করে দিয়েছে। পয়গম্বর মুসা আলাইহিস সালাম পাথরকে খবর দিল, সুখবর দিল। পাথর খবরটা শুনে আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করলেন, পাথরের কান্না থেমে গেল। পয়গম্বর মুসা আলাইহিস সালাম দুবার এলেন, আল্লাহ তাআলার সঙ্গে কথাবার্তা বলার পর
পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই গাদা পুনরায় আবার ওই রাস্তা দিয়ে বাড়ির দিকে রওনা হয়েছে। ওইখানে এসে আবার পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম শুনে পাথর কান্দে। আল্লাহর পয়গম্বর জিজ্ঞাসা করলেন, পাথর রে, এ পাথর, জাহান্নামের ভয়ে তুমি কাঁদতেছিলে, জাহান্নামের আগুন আল্লাহ তোমার উপরে হারাম করে দিয়েছে। এ পয়গম্বর, এখন আবার কিসের জন্য কাঁদো? এখন আবার কিসের জন্য কাঁদো? পাথরের জবান করে গেল, ও পয়গম্বর মুসা, ও আল্লাহর পয়গম্বর, দীর্ঘ 40টা বছর ধরে এখানে জাহান্নামের ভয়ে কেঁদেছি, জাহান্নামের ভয়ে কেঁদেছি। আল্লাহ তাআলা আমার কান্না কবুল করে নিয়েছে, জাহান্নাম আমার জন্য আল্লাহ তাআলা হারাম করে দিয়েছে। আমি বুঝতে পারলাম যে জাহান্নামের ভয়ে যে কান্দে, ওই কান্নাটা আল্লাহর কাছে অতি প্রিয়। আল্লাহ তাআলার কাছে কান্নাটা যখন এত প্রিয়, এতদিন কেঁদেছি জাহান্নামের ভয়ে, আজ থেকে কিয়ামত পর্যন্ত কাঁদবো আমার মালিককে হাত করার জন্য। কান্নাটা যখন এত প্রিয় বুঝতে পেরেছি, এই জন্য আজ থেকে কাঁদবো কিয়ামত পর্যন্ত আমার আল্লাহকে হাত করার জন্য। আল্লাহকে যদি হাত করতে পারি তাহলে আর কোনো চিন্তা নাই। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদাররা, যদি তোমরা আল্লাহর হয়ে যাও, আল্লাহ তোমাদের হয়ে যাবে, আর আল্লাহ যার হয়ে যাবে তার কোনো চিন্তা থাকবে না। আল্লাহর যে বান্দা হয়ে যায়, আল্লাহ তাআলা সমস্ত জিম্মাদারি আল্লাহ তাআলা নিয়ে নেয়, সমস্ত জিম্মাদারি আল্লাহ তাআলা তখন বান্দারে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার বান্দারা, তোমরা কান্দো, কান্দাটা আমি আল্লাহ তাআলার কাছে এত প্রিয়, এত মাহবুব, যখন জাহান্নাম বান্দার দিকে দৌড়ায় আসবে, জাহান্নাম যখন বান্দার দিকে দৌড়াইতে শুরু করবে, ফেরেশতারা 70 গজ শিকল দিয়ে জাহান্নামকে টেনে ধরবে, তারপরেও বান্দাকে খাওয়ার জন্য চলে আসবে। ফেরেশতারা বলবেন, আল্লাহ জাহান্নামকে 70 গজ, আল্লাহ জাহান্নামকে শিকল দিয়ে আটকাইতে পারতেছি না, আপনার বান্দাকে তো তারা খেয়ে ফেলবে, এখন কি করব? আল্লাহ তাআলা বলবেন, ও ফেরেশতারা, ওই যে পেয়ালার উপরে পানি দেখা যায়, ওই পেয়ালার পানিটা জাহান্নামে নিক্ষেপ করো। ফেরেশতারা সঙ্গে সঙ্গে পেয়ালার পানিটা জাহান্নামের দিকে নিক্ষেপ করবে। জাহান্নামের দিকে নিক্ষেপ করার কারণে এই জাহান্নামটা সামনের দিকে আর আসবে না, পিছনের দিকে বেরিয়ে চলে যাবে। ফেরেশতারা ডেকে ডেকে বলবেন, আল্লাহ, আমরা এত বড় ফেরেশতা লোহার শিকল দিয়া জাহান্নামকে টেনে ধরে রাখার চেষ্টা করতেছি, পারতেছি না, আর এমনকি পানি সেই পানি ছিটে দেওয়ার কারণে জাহান্নাম আর সামনে আসার সুযোগ পেল না, শক্তিও পেল না। আল্লাহ তাআলা ডেকে বলেন, ও ফেরেশতারা, তোমরা জানো না দুনিয়ার বুকে বান্দা আমার ভয়ে কেঁদেছিল, আমার ভয় ভিতরে নিয়ে কেঁদেছিল, আর ওই কাদার সময় বান্দা 2 ফোঁটা চোখের পানি বের হয়েছিল। ওই পানিটা আমি আল্লাহ তাআলার কাছে এতই দামি, ওই পানিটা আমি আল্লাহ তাআলা আমার কুদরত দিয়ে হেফাজত করেছিলাম, আমার কুদরতকে হেফাজত করে রেখে দিয়েছিলাম। আজকে মহা বিপদের দিন, ওই পানিটাই জাহান্নামের দিকে নিক্ষেপ করেছো, নিক্ষেপ করার কারণে জাহান্নাম আর সামনে আগাইতে পারে নাই।